হ্যালো গাইস, 4 মাসে 1000 ফলোয়ার করার আজকে আমার হলো ডে 6। তো দুপুরে মা বললো আজকে একটু বিরিয়ানি করবে, তার জন্য এইদিকে আলু ভাজা হচ্ছিল আর এইদিকে মাংস রান্না হয়ে গেছে আর চালটাকে ভিজতে দেওয়া আছে এখন এইদিকে। তারপরে হালকা করে আমরা বেরেস্তাটাকে করে নিই। চলো আমি একটু রান্না করি। তো আমি এখন বেরেস্তাটা করছি। বিরিয়ানিতে দেওয়ার জন্য গুঁড়ো বিরিয়ানি মশলা আনা হয়েছিল, তার সঙ্গে কেওড়া জল আর গোলাপ জল নিয়ে আসা হয়েছিল, তার একটা গরম মশলা আর স্যালাড করার জন্য শসা আনা হয়েছিল। আর এদিকে আমাদের বেরেস্তা করা হয়ে গেছে। ভাতটা রান্নার জন্য এখানে জল নেওয়া হয়ে গেছে। তারপর চালটাকে আমি ধুতে থাকি। তারপরে চালটাকে ধোয়া হয়ে গেলে আমি হাঁড়িতে চালটাকে দিয়ে দিই আর তারপরে আমি ঢাকনাটাকে লাগিয়ে দিই। আধা ঘন্টার মধ্যে আমাদের ভাত ফুটে যায় আর তারপরে ভাতটাকে ছেঁকে নেওয়া হচ্ছে এদিকে। আর এখানে বিরিয়ানি সাজানো কাজ শুরু হয়ে গেছে। প্রথমে ভাত, তারপরে আলু, তারপরে বেরেস্তা, তারপরে মাংস দিয়ে দেয়। এটা খাসির মাংস গাইস, বলতেই মনে ছিল না আজকে আমাদের বাড়িতে খাসির বিরিয়ানি হচ্ছে। তারপরে আবার একবার ভাত দেওয়া হয়, তারপরে আবার আলু আর বেরেস্তা দিয়ে দেওয়া হয়, আবার তার উপরে মাংস দেওয়া হয় আর তারপর আবার ভাত দিয়ে দেয়। দিকে 3টে ফুটো করে মিঠা আতর আর বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হয়। তার সঙ্গে এখানে একটা জাফরান তৈরি করা হচ্ছে আর তারপরে আবার একটু করে দিয়ে দেওয়া হয় খাল করে। তারপর মুখটাকে সিল করে গ্যাসে চাপিয়ে দিই। কষানো মাংস থেকে আমি একটা মাংস তুলে নিই। আর গাইস, তোমাদেরকে বলবো খাসির মাংস টেস্টটাই আলাদা। আর এদিকে স্যালাড করার জন্য শসা কাটা হচ্ছে আর ওদিকে টমেটো লঙ্কা রাখা আছে। কিছুক্ষণ পর সব কাটাকুটি হয়ে যায়। তারপরে আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। বিরিয়ানিটা দারুণ টেস্ট হয়েছিল গাইস। বিরিয়ানি খাওয়া হয়ে গেলে তারপরে একটু দই খেয়ে নিই, তার সঙ্গে 1 গ্লাস কোকাকোলাও খেয়ে নিই। তো এবারে আমি খেতে থাকি। তোমরা লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে থাকো। টাটা, বাই বাই।